তো তোমরা তো আমার আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছিলাম সুন্দরবন। সুন্দরবনে পাখিরালয়ে আপনজন রিসর্টে আমরা স্টে করেছিলাম। আর সুন্দরবনে আমরা এসেছিলাম 3 দিন দুরাতের জন্য। আমরা নিজেরা আসিনি, আমরা অ্যাকচুয়ালি একটা ট্রাভেল এজেন্সি থেকে এসেছিলাম, তার নাম ছিল অঞ্জলি ট্যুরিজম। তো যাই হোক, আমি রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে দেখছিলাম ব্যালকনিতে এসে যে আমাদের পাশের ফ্লোরেই নিচে হচ্ছিল ঝুমুর নাচ। ঝুমুর নাচটা হলো সুন্দরবনের একটা আদিবাসী নৃত্য। তোমরা তো জানোই এখানকার মানুষরা কিভাবে নিজের জীবনকে বাজি রেখে জীবনযাপন করে। এখানকার পুরুষরা যেমন নদীতে মাছ ধরা, জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়, তার পাশাপাশি মহিলারাও কিন্তু কোনো অংশে কম নয়। তারা এরকম যখন ট্যুরিস্ট আসে তখন ট্যুরিস্টদের সামনে হোটেলে গিয়ে তারা এইভাবে ঝুমুর নাচ নেচে তারা অর্থ উপার্জন করে। এটা দেখতে হাস্যকর হলেও তাদের কাছে কিন্তু এটাই অর্থ উপার্জনের একটি বিশেষ পথ, যেটা আমাদের দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমি এটা ব্যালকনি থেকে দেখছিলাম, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, সুন্দরবনে এসে এখানকার মানুষদের জীবনযাপনের কথা শুনে সত্যিই নিজেদের অনেকটা ভাগ্যবতী মনে হয় বা ভাগ্যবান বলে আমরা মনে করি। তার কারণ হলো তারা আমাদের থেকে অনেক কষ্টে এখানে জীবনযাপন করে। সেখানে তাদের থেকে আমরা কিন্তু অনেক অংশেই পিছিয়ে। হতে পারে আমরা শহরে থাকি বা আমাদের এখানে অন্যরকম বন্দোবস্ত, কিন্তু তারা নিজের জীবনকে বিপন্ন রেখে বাঘের সাথে দিন রাত লড়াই করে বিভিন্ন পশু পাখি বা সাপখোপ থেকে নিজেদেরকে রক্ষা করে তারা এইভাবে জীবনযাপন করছে, এটা ভাবলে সত্যিই খুব অবাক লাগে। দেন ঝুমুর নাচ দেখতে দেখতে তারপরে কিছুক্ষণ পরে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের বাইরের যে সামনে রাস্তা ছিল, সেই রাস্তার দুপাশে এইভাবে মেলার মতন করে কিছু জিনিসপত্রের দোকান বসেছিল। তো আমিও সেই কারণে চলে গেছিলাম একটু স্ট্রিট শপিংয়ের জন্যই, কারণ এসেছি বাড়ির জন্য তো কিছু নিয়েই যেতে হবে। তো সেই কারণে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে হোটেলে ফিরে দেন বসে গেলাম ডিনারে। আজকে ডিনারে ছিল মাটন কষা আর ভাত।